আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে, জুন মাসের 15 তারিখ জানিয়ে দিব গত 24 ঘন্টার অভিবাসী আপডেটগুলো। নিজে জানুন, একজনকে জানান, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন। মধ্যপ্রাচ্য সংকট, টানটান উত্তেজনা চলছে। যে কোনো সময় যে কোনো যুদ্ধ যেটা আন্তর্জাতিক পর্যায়ে লেগে যেতে পারে এই পরিস্থিতি। ইরান ইসরায়েলে হামলা করছে, ইসরায়েলও ইরানে হামলা করছে। এই পরিস্থিতি বিবেচনায় গেম বা আরও বিভিন্ন বিষয়গুলো যুক্ত হয়েছে। এরই মধ্যে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই অঞ্চলের ব্যক্তিদের সাথে, যেটা লোকজনের সাথে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে যুদ্ধ পরিস্থিতি যেটা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করার জন্য। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জর্জিয়া মেলোনি ইরান পারমাণবিক অস্ত্র বানাবে সেটির পক্ষেও নয়। জর্জিয়া মেলোনি ইরান পারমাণবিক শক্তিধর দেশ হোক সেটা তিনি চান না, সেটা অবশ্যই ইরানকে বন্ধ করতে হবে। এটাই হচ্ছে দ্বিচারিতা ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের দেশগুলোর মুসলিম দেশগুলো নিয়ে, যেটি আবারও স্পষ্ট। এই পরিস্থিতি বিবেচনায় লিবিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে আপাতত গেম খুব একটা হচ্ছে না, কারণ টানটান পরিস্থিতিতে সকল দেশের নিরাপত্তা বাহিনী সতর্ক থাকে, সচেতন থাকে বা উত্তেজনা বিরাজ করে। এদিকে ভূমধ্যসাগর ব্যবহার করে আমেরিকার যে যুদ্ধজাহাজ যেটা আরব সাগরের দিকে আসছে, মূলত এই পরিস্থিতিতেও উত্তেজনা চলছে। পরেও অভিবাসী যে গেম বন্ধ করবে বিষয়টা এমন নয়, তবে পরিস্থিতি বিবেচনা অনেক সময় যেটা লেট হয় বা ধীর গতিতে চলে। স্বাভাবিকভাবে ইতালিতে আসা অব্যাহত রয়েছে, যেটা বাধাগ্রস্ত হচ্ছে না, বা ইতালিতে আসলে অন্য দেশে পাঠানোর যে একটা চাপ ছিল সেটা কমে গেছে। স্লিপ চ্যানেল উত্তর ফ্রান্সের একটি শরণার্থী শিবিরে একজন নিহত এবং 5 জন আহত হওয়ার তথ্য দিয়েছে সর্বশেষ একটি এনজিও সংস্থা। ড্যানকিরচেনের কাছে লুন প্লাস শরণার্থী শিবিরে গোলাগুলিতে একজন মানুষ নিহত হয়েছে। পুলিশ একজন প্রাপ্তবয়স্ক, একজন 17 বছর বয়সী শিশুকে গ্রেপ্তার করেছে। উদ্দেশ্যপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, তবে এখনো বিষয়টা স্পষ্ট নয় যে কেন এই সমস্যা হয়েছে। মানে বিষয়টা তারা নিজেদের মধ্যেই যুদ্ধে লিপ্ত হয়েছিল কিনা সেটি এখনো ক্লিয়ার না। আশাবাদী পরবর্তী আপডেটে জানিয়ে দেব। এদিকে সলিডারাইন সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সের দেওয়া বার্তা নিশ্চিত করেছে ইতালির রেবেনাতে 76 জন শরণার্থীকে পৌঁছে দিয়েছে তারা। মঙ্গলবার রাতে লিবিয়ার 60 জন থেকে, যেটা আন্তর্জাতিক সীমানা থেকে এই অভিবাসীদেরকে উদ্ধার করেছিল। এরপরে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে এই বন্দরে শরণার্থী নামানোর অনুমতি দেয়, যে ধারাবাহিকতা এখানে নিয়ে আসা হয়েছে এবং সবাইকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে। সবাই ভালো রয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এদিকে স্লিপ ক্যানেল বৃহস্পতিবার ও শুক্রবার 99 জন শরণার্থী প্রবেশ করার তথ্য দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার থেকে শুক্রবার রাতের মধ্যে অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে, যেটা উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে। এদিকে স্লিপ চ্যানেল ব্যবহার করে শুধুমাত্র শুক্রবারই 919 জন অভিবাসী প্রবেশের তথ্য দিয়েছে যুক্তরাজ্য সরকার, যেখানে বলা হয়েছে 14টি নৌকায় করে এই অভিবাসীরা প্রবেশ করেছিল। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় ইউরোপে অভিবাসী আসা কমার সাথে সাথে এই অঞ্চলটি ব্যবহার করে যুক্তরাজ্য অভিবাসী প্রবেশ অনেকটা কমে গিয়েছিল। সে যাত্রা অভিবাসী কমলেও অন্তত একদিনে এত সংখ্যক শরণার্থী প্রবেশের মধ্য দিয়ে একটি ব্যালেন্সড হলো আর কি, যেটা কমে যাওয়ার প্রেক্ষিতে। এদিকে স্পেনের যেটা 2টি প্লাস্টিকের নৌকা যেটা বিপদগ্রস্ত অবস্থার তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ, যেটা তাদের মাইক্রো ব্লগিং সাইট এক্স বার্তা নিশ্চিত করে। সমুদ্র উদ্ধারকারী সংস্থা সালভেন্তো ম্যারিতিমো ফাস মাগবেরিন অভিবাসীদের দুঃখিত মাগরেবি উদ্ধার করেছে। তাদের সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ, যারা ইঞ্জিন ছাড়া 2টি প্লাস্টিকের রাবার নৌকাতে, যেটা জিব্রাল্টারের রাস্তা পার হচ্ছিলেন। বিষয়টা বুঝতে পারেন যে কোনো ধরনের ইঞ্জিন ছাড়াই প্লাস্টিকের নৌকা বানিয়ে যারা চেষ্টা করছিল যে স্পেনে প্রবেশ করার জন্য। এ হচ্ছে পরিস্থিতি। তাদেরকে উদ্ধার করা হয়েছে, যেখানে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়েছিল। পরবর্তীতে 2টি নৌকার অবস্থান শনাক্ত করা হয় এবং রাত 10:40 রিপোর্টের পর রাত 1:10 তাদেরকে উদ্ধার করা হয়। আলহামদুলিল্লাহ, স্প্যানিশ কর্তৃপক্ষকে আপনি ধন্যবাদ দিতেই পারেন যে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধারে সহযোগিতা করা এবং উদ্ধার করে যারা স্পেনে নিয়ে যাওয়া। যদিও স্পেনের সাথে মরক্কো চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার বা আটকানোর, অথবা স্পেনে যাওয়ার পর
অভিবাসীদেরকে ফিরিয়ে আনার। সে ধারাবাহিকতা অব্যাহত থাকলেও বর্তমান সময় মরক্কো থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেন হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে, যেটা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। আলহামদুলিল্লাহ। এদিকে আমরা যে বিষয়গুলো যুক্ত করতে পারি, বর্তমান গেম বিবেচনায় বা বর্তমান পরিস্থিতি বিবেচনায় যে সংকট তৈরি হয়েছে, এই সংকট বিবেচনায় আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি যে অনেকেই তাদের প্রিয়জনকে খুঁজে পাচ্ছেন না। এই লোকজনকে খুঁজতে গিয়ে তার সঠিক তথ্য দিতে পারছেন না। সঠিক তথ্য বলতে কি বোঝাচ্ছি? সঠিক তথ্য হলো আপনার প্রিয়জন গেম দিয়েছে, তিনি কোন উপকূল থেকে ছেড়ে এসেছিল, সেখানে অভিবাসী সংখ্যা কতজন ছিল, এটি কি প্লাস্টিকের নৌকা ছিল, মাছ ধরার ট্রলার ছিল, নাকি স্পিড বোট ছিল, নাকি লোহার নৌকা ছিল। এই তথ্যগুলো আপনি যত বেশি ক্লিয়ারলি কনফার্ম করতে পারবেন, আল্লাহ না চায় কোনো বিপদ হলে, তত বেশি আপনি খুব সহজে আপনার প্রিয়জনকে খুঁজে পেতে পারেন। ভূমধ্যসাগরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটছে, অভিবাসী নৌকাডুবি, মৃত্যু, নিখোঁজ। যেমন গত সপ্তাহে একটি নৌকাডুবিতে 5 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল, বাকিদের কোনো অস্তিত্ব এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তারা কি জীবিত আছে, নাকি মরে গেছে, না ডুবে গেছে, যারা আর মানে বেশি উঠতে পারেনি। পরিস্থিতিগুলো এমন যে যারা আপনাদের প্রিয়জনকে ইতালিতে পাঠানোর জন্য বা যে কোনো দেশে পাঠানোর জন্য, যেটা অবৈধ প্রক্রিয়া গেম দিয়ে, অবশ্যই যখন বর্ডার অতিক্রম করছে, যখন যেটা পানি ব্যবহার করছে, তখন এই খবরগুলো আপনাদের খুবই প্রয়োজন। সঠিকভাবে পৌঁছে গেলে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সঠিকভাবে পৌঁছাতে না পারলেই এই জটিল ব্যাপারগুলো দেখা দেয় বা জটিল সমস্যা তৈরি হয়। আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর যে সকল মাফিয়া দালালদের মাধ্যমে আপনারা কাজ করছেন, তাদের সাথে সবসময় যেটা স্টেট কার্ড কথাগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন। যেমন টাকা লেনদেনের ব্যাপারে, ডকুমেন্টস সংগ্রহ করার ব্যাপারে। পরবর্তীতে এই লোকগুলো প্রতারণা করে বা এড়িয়ে যায়, আপনার ফোন রিসিভ করে না, কথা বলতে চায় না, যে জটিলতাগুলো দেখা যায়। গত 2 বছর ধরে আমরা বহু পরিবারের সাথে যুক্ত হয়ে যে সমস্যাগুলো দেখতে পেয়েছি, তারা তাদের প্রিয়জনকে খুঁজে পাচ্ছেন না, অথচ এই খোঁজার ক্ষেত্রে দালাল বা মাফিয়ারাও কোনো ধরনের সহযোগিতা করছে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? কিন্তু তারা যখন টাকাগুলো নিচ্ছে, তখন তো এই ধরনের কথা বলছে না, তখন বলছে যে সকল সমস্যার সমাধানের চেষ্টা, 100% নিশ্চয়তা, গ্যারান্টি দেওয়া সহ আরো বহু ধরনের তথ্য দিয়ে থাকে তারা। তাহলে এই গ্যারান্টি, বহু তথ্য দেওয়ার পর বিপদ ঘটার পর তারা কেন এই ধরনের আচরণ করে? যেহেতু তারা এই ধরনের আচরণ করে, তাদের প্রতি বিশ্বাসও রাখতে হবে, আবার নিজেদের ব্যাপারেও নিজেদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। মনে রাখবেন, তবেই কোনো দুর্ঘটনা ঘটলে আপনি আপনার সঠিকটা বুঝে নিতে পারবেন বা পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন। এই সমস্যা, এই জটিলতা থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই নিজে জানুন, অন্যজনকে জানান।